নিয়েছি। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? আসসালাম। জি 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 ভালো আছি। স্যার অনেক ব্যস্ত, আমাকে বলেছিল কল করতে। শাকিলার সাথে কথা হলো গতকালকে, জি আপনার সাথে হচ্ছে আর কথা হয়নি। আচ্ছা, অসুবিধা নেই স্যার, আপনি একটু ফ্রি হন, আপনি তো ব্যস্ত, একটু ফ্রি হন, অসুবিধা নেই। আপনার সাথে কথা বলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার, থ্যাংক ইউ। আমাদের তো মনে হয় ক্লাস আছে, আপনার মনে হয় আরেকটা ক্লাস আছে। রিডিংটা শেষের দিকে। জি গতদিন আমরা করেছি লোকেটিং ইনফরমেশন, আজকে জেনারেল ট্রেনিং এর একটা স্পেশাল ক্লাস। জিটির স্টুডেন্ট তো আমাদের শুধু আছেন, রাইট? জি স্যার, আমি আছি শুধু একা। সমস্যা নেই, এটা সবাই দেখে রাখাটা ভালো হবে আজকের সেশনটা। স্যার, এই কোশ্চেন ক্যাটাগরির সাথে আমাদের কোশ্চেনের কি মিল আছে? হ্যাঁ একই তো, তবে একটু ডিফারেন্স হচ্ছে প্যাসেজ ছোট। দেখা যাক এটা আচ্ছা আপনাদের কেমন বলে মনে হয়, ছোট প্যাসেজ করতে আপনাদের কেমন লাগবে। ওকে স্যার। আচ্ছা, আমরা 2 মিনিটের মধ্যে শুরু করছি, দেখি আর কেউ জয়েন করে কিনা।
Recording in progress. Good afternoon everyone, welcome to today's session. আজকে আপনারা আপনাদের রিডিং এর চলে এসেছেন 8 নম্বর ক্লাসে। এটা হচ্ছে জেনারেল ট্রেনিং স্পেশাল সেশন, জিটি দের জন্য স্পেশাল সেশন এটা। তো জিটি স্পেশাল এই সেশনটাতে আমরা যেটা মূলত পড়বো সেটা হচ্ছে যে জেনারেল ট্রেনিং এর প্যাসেজ গুলো কেমন আসে। এই সেশনটা একাডেমিকদের জন্য আমি ইনভাইট করব থাকার জন্য, কারণ একাডেমিকরাও তাহলে আপনার জিটিদের প্রশ্ন আসলে কতটুকু সহজ বা কতটুকু কঠিন, সেই জিনিসগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। শুরু করবো হচ্ছে স্পিকিং প্র্যাকটিস। এতদিন আপনারা এরকম একটা স্পিকিং করেছিলেন, একটা ডিফারেন্ট স্পিকিং, সেটা ছিল হচ্ছে একটা ছোট প্যাসেজ পড়ে প্যাসেজের জিস্ট কি সেটা নিয়ে আলোচনা করা। এটা রিডিং এর স্পিকিং প্র্যাকটিসের জন্য বেশ ভালো হয়, কারণ রিডিং এ আপনাদের কিন্তু এরকম প্যাসেজ পড়ে সেটার just ভাবতেই হবে আসলে। তো সেই জন্য এটা একটা গুড আইডিয়া হতে পারে যে হ্যাঁ আমরা যদি প্র্যাকটিসটা করি। সো এখন আমি আপনাদেরকে ব্রেকআউট রুমে পাঠাবো। ব্রেকআউট রুমে আপনারা এই জিনিসটা নিয়ে কথা বলার চেষ্টা করবেন। এখানে একটা প্যাসেজ আছে, প্যাসেজটা পড়ে প্যাসেজটার সাথে রেলেভেন্ট কিছু প্রশ্নের অ্যান্সার একের সাথে দেওয়ার চেষ্টা করবেন। এখানে কিছু এক্সপ্রেশন আছে যে এক্সপ্রেশন গুলোর মিনিং আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো। তো তার আগে আমি একটু প্যাসেজটা পড়ে দিচ্ছি। হাউ টু মেক ওয়াইজ ডিসিশনস। Across culture, wisdom has been considered one of the most revered human qualities. Although the truly wise may seem few and far between, empirical research examining wisdom suggests that it isn't an exceptional trait possessed by a small handful of buried philosophers after all. In fact, the latest studies suggest that most of us have the ability to make wise decisions given the right context. প্রথম প্রশ্ন অবশ্যই থাকবে, হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য মেইন জিস্ট অফ দিস প্যারাগ্রাফ, এবং তার পরের প্রশ্নগুলো আপনার সাথে রিলেটেড উইজডম নিয়ে। আমি খেয়াল করতে বলবো ডান দিকে কিছু ভোকাবুলারিজ আছে যেটার মিনিং গুলো আমি এখানে দিয়ে দিয়েছি। যেমন ইট ইজ ফিউ অ্যান্ড ফার বিটুইন। ইট ইজ ফিউ অ্যান্ড ফার বিটুইন মানে হচ্ছে কোনো কিছু যেটা রেয়ার। এম্পিরিক্যাল মানে হচ্ছে প্র্যাকটিক্যাল, সো এম্পিরিক্যাল রিসার্চ মানে হচ্ছে প্র্যাকটিক্যাল রিসার্চ। দেন রিভিয়ার্ড শব্দটার মানে হচ্ছে রেসপেক্টেড। ট্রেট মানে হচ্ছে ফিচার, ইনফরমেশন বা ফিচার্স বলা যেতে পারে। পোজেস মানে হচ্ছে কন্টেইন করা। পোজেস মানে হচ্ছে কোনো কিছুকে আপনার ধারণ করা অর্থে বোঝানো হয়। তো এই অংশটুকুকে এবার আমরা শুরু করতে যাচ্ছি প্র্যাকটিসের জন্য। আমি আপনাদেরকে দুজন করে ব্রেকআউট রুমে পাঠাতে যাচ্ছি। Let's make the breakout room. ওকে এভরিওয়ান, 15 সেকেন্ডস টাইম। আপনারা একটু ঠিক করে ফেলুন কে প্রথম স্পিচ দেবেন এবং কে দ্বিতীয়। 15 সেকেন্ডস।
রুম নাম্বার 2 এর কি সমস্যা? সম্রাট ঠিক আছে। সম্রাট ভাই, রে ভাই এটা কি কঠিন জিনিস বুঝতেছে না গেছে। ঠিক আছে ভাই, চেষ্টা করি। ফার্স্ট স্পিকার, আপনার 5 মিনিট সময় শুরু হচ্ছে এখন। ফার্স্ট স্পিকার 5 মিনিট স্টার্টস নাও। What do you think is the main gist of this paragraph? This paragraph describes a human quality that means wisdom. Wisdom, the paragraph demonstrate the features and the definition of wisdom. The definition of wisdom, which reflects a human's quality. Do you think you are a wise person or why not? Yes, I think uh, there are several reasons that why I think that why it seems to me that I am a wise person. First, I always take a decision by thinking all the pros and cons of something. Moreover, I think moreover I learned many things by my educational life, as well as the practical life in my life. And for all these reasons, I think I am a wise man. Do you think a person who is wiser than you, who is I think there are many persons who is wiser than me, and my my tax consultant is one of them, and he is my trainer also. I think he has vast knowledge on tax and VAT. And finally, he also a great man also. For all these reasons, I think my tax consultant is wiser than me. Why do you think he or she is wiser than you? Already already I described why he is wiser than me. I will say I am saying another qualities of him, and he is studied more and more about of tax issues, and he knows all the laws of tax law, and he is
he is a polite person also. And do you think you will be wiser in the future? It seems to me that yes, I will be wiser in the future, and I tried my best to sorry. Thank you. সেকেন্ড স্পিকার, এবার আপনার 5 মিনিট সময় শুরু হচ্ছে। সেকেন্ড স্পিকার 5 মিনিট স্টার্ট।
রাইট, আপনার ট্রাইটা ভালো ছিল। জিনিসটা আসলে আমাদের কাছে কঠিন লাগছে। আলহামদুলিল্লাহ ভালো বলছেন, আগের চেয়ে অনেক ভালো বলছেন। ভালো হয়নি স্যার। প্যারাগ্রাফ ওয়াজ সো টাফ, এটা খুব টাফ ছিল, আমাদের কাছে খুব টাফ লাগছে, বাট আমরা যে এরকম ভাবে বলতে চাইছিলাম স্যার অনেক কঠিন ভাবে আপনি তাই না? ডু ইউ থিঙ্ক ইউ আর এ ওয়াইজ পারসন? ইয়েস অর নো? ইয়েস হলে ইয়েস। এগুলো সহজ, এগুলো সহজ স্যার, আপনার প্যারাগ্রাফটা অনেক টাফ। আচ্ছা, প্যারাগ্রাফটা টাফ। হ্যাঁ, প্যারাগ্রাফটার জিস্ট আসলে কি হবে? কেউ শেয়ার করতে চাচ্ছেন? আপনারা কি ভাবছেন প্যারাগ্রাফটার জিস্ট আসলে কি? ইংলিশে বলতে হবে না বাংলায় বলতে হবে? বাংলায় বললেও চলবে। আচ্ছা, এটা হচ্ছে স্যার মানে এটা উইজডম নিয়ে বোঝাচ্ছে, হ্যাঁ, আর হচ্ছে উইজডম নিয়ে যে রিসার্চ হয়েছে সেটা বোঝাচ্ছে, আর এটা কি বলবো যে ওয়াইজ ডিসিশন নিতে হেল্প করে এরকম কিছু বোঝাচ্ছে। মাঝখানে দুটো একটা লাইন আমাদের একটু মাথার উপর দিয়ে গেছে। মূলত এটার বাণীটা হচ্ছে এরকম, ওই যে এখানে একটা জিনিস খেয়াল করুন, অলদো কথাটা আছে আপনাদের প্রি আইএলটিএস আমি অলদো পড়িয়েছি না, যে অলদো হচ্ছে একটা সাবঅর্ডিনেট কনজাংশন। অলদো যে ক্লজটা থাকবে সেটা কিন্তু মূল বক্তব্য না, তাই না? এটা ওদের সাবঅর্ডিনেট ক্লজ, এটুকু কিন্তু মূল বক্তব্য না। তাহলে মূল বক্তব্য কোথায়? মূল বক্তব্য এই জায়গাতে। তো এইটাই হচ্ছে আসল কথা, সেটা হচ্ছে এম্পিরিক্যাল রিসার্চ, মানে প্র্যাকটিক্যাল রিসার্চ, যারা হচ্ছে উইজডম নিয়ে কাজ করেছে, উইজডম নিয়ে কাজ করা রিসার্চ গুলো সাজেস্ট, তাহলে মেইন ভার্ব হচ্ছে এখানে সাজেস্ট, তাই না? সাজেস্ট করছে, কি সাজেস্ট করছে? ইট ইজন্ট অ্যান এক্সেপশনাল ট্রেট। ইট বলতে কাকে বোঝাচ্ছে? ইট এই প্রোনাউনটা দিয়ে কোন নাউনকে বোঝাচ্ছে? উইজডম কোনো এক্সেপশনাল ট্রেট নয়। ইট ইজন্ট অ্যান এক্সেপশনাল ট্রেট। ট্রাস্ট মি, পুরো বাক্যের মিনিং হচ্ছে এইটুকু, পুরো কথাটার মিনিং হচ্ছে এইটুকুই, যে উইজডম কোনো এক্সেপশনাল বৈশিষ্ট্য না। আশেপাশে যত কথা বলা আছে সব এটাকেই সাজেস্ট করার জন্য, হেল্প করার জন্য লেখা হয়েছে। এইটা হচ্ছে আসল লাইন। উইজডম একটা এক্সেপশনাল, মানে উইজডম সবার মধ্যে আছে, এই হচ্ছে আসল কাহিনী। আমরা সবাই ওয়াইজ। তো আমরা আসলে বিভিন্ন ক্ষেত্রে ওয়াইজ, মানে আমি হয়তো একদিকে ওয়াইজ না কিন্তু অন্যদিকে আবার ওয়াইজ, এরকম আর কি ব্যাপার। আমাদের মধ্যে খুব কম লোকই আছে যারা হচ্ছে সব দিক থেকে স্টুপিড, যে মোটামুটি স্টুপিড। 4 আর 5 নম্বরের উত্তরটা স্যার কিভাবে বলা যায় একটু ভালো করে? কোনটা? 4 এবং 5? 4 এবং 5 জি স্যার। Do you know a person who is wiser than you? Who is he or she? এটার সাথে আগে ডিপেন্ড করছে, এটার ব্যাপারে কার কথা বলেছেন? আমি বলেছি স্যার আমার এক কাজিনের কথা, যে সে আমার থেকে ওয়াইজ। Great. Why do you think he is or she is wiser than you? একজন মানুষ অন্য কারো থেকে ওয়াইজার কি কি ভাবে হতে পারে? বয়সের কারণে হতে পারে, নলেজ বেশি সেটার কারণে হতে পারে, রাইট? ওর এক্সপেরিয়েন্স বেশি এই কারণে হতে পারে। So there are some reasons why I think she is wiser than me. First of all, she is quite older than me. With age, she became wiser. Moreover, she also has more experience than me. She already completed 2 jobs
and also she's married before me. She has married before me. So for that reason, I think that she is wiser than me. Do you think you will be wiser in the future? Yes, I think I'll be wiser in the future because in future I will have more experiences which will make me wiser. Moreover, I am going to be older. With age, my wisdom will be improved. This is why I think I'll be wiser in the future. Thank you, sir. Experience. ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, চলুন তাহলে এবার আমরা আমাদের আজকের প্র্যাকটিসে যাই। 2026-এ একাডেমিক এবং জেনারেল ট্রেনিংদের মোটামুটি এই প্রশ্নগুলো আসতেছে। এটার স্ক্রিনশট আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি, এটা আপনারা ছবি তুলে রাখতে পারেন যদি মনে রাখতে চান। Recording in progress. ওকে, তো এই প্রশ্নগুলোর ভেতরে আপনারা চেক করবেন যে কোন কোন প্রশ্নের টাইপের সাথে আপনারা পরিচিত নন বা কোনটাতে আপনাদের কনফিউশন আছে, কারণ ওগুলো আপনাদের একটু কভার করে দিতে হবে। দরকার হলে উপরে এক্সট্রা সেশন নিয়ে হলেও আপনাদেরকে রেডি করতে হবে। সো রিডিং এর এই কোশ্চেন টাইপস গুলোর উপর আপনারা একটু চেক করবেন। জন্য যেমন ইনফরমেশন ম্যাচিং আমরা লাস্ট ক্লাসে করেছি, কিন্তু ইনফরমেশন ম্যাচিং এর আরেকটা ভার্সন আছে যেটা শুধুমাত্র জেটিদের জন্য। আজকে আমি আপনাদেরকে একটু দেখাবো। জেনারেল ট্রেনিং যখন কেউ পরীক্ষা দেবে তাদের প্রশ্নের স্ট্রাকচার হচ্ছে এরকম। একাডেমিক আপনাদের মনে আছে যে আপনাদেরকে 3টা প্যাসেজ সলভ করতে হচ্ছে। জেনারেল ট্রেনিং এর ঠিক 3টা প্যাসেজ সলভ করতে হয় না, তাদের 3টা সেকশন সলভ করতে হয়। তাদের প্রথম সেকশনে 2টা প্যাসেজ থাকে, দ্বিতীয় সেকশনেও 2টো প্যাসেজ থাকে, লাস্ট সেকশনে তাদের একটা প্যাসেজ থাকে। প্রতিটা সেকশন হচ্ছে 20 মিনিটের, তার মানে লাস্ট সেকশনে একটা প্যাসেজ হচ্ছে 20 মিনিটের, অর্থাৎ আপনাদের দুটো করে যে প্যাসেজ থাকে সেগুলোকে 10 মিনিট করে সলভ করতে হয়। সেকশন 1 এ থাকে 14টা প্রশ্ন, সেকশন 2 তে থাকে 13টা প্রশ্ন এবং লাস্ট সেকশনেও থাকে 13টা প্রশ্ন। এটার স্ক্রিনশট দিয়ে দিন। আপনারা বোধহয় জানেন যে আমি লন্ডনের একটা কলেজে জয়েন করেছি, রাইট? জি স্যার। কপাল দেখেন, কলেজে জয়েন করছি, প্রথম 1 সপ্তাহে হচ্ছে ক্লাস নিছি, নেওয়া শুরু করেছি, সব ক্লাস অনলাইনে। মানে আমাকে ক্লাস ওরা ইউজ করে আর কি, গুগল মিট। তো গুগল মিট আমি হচ্ছে জুমে ক্লাস নিয়ে বসতো। গুগল মিটের নাই কোনো ফিচার, অর্ধেক ফিচারই নাই, খুবই ঝামেলা হলো আর কি। তারপরে এটাই ভাবলাম যে এতদিন অনলাইনে ক্লাস নিলাম, ভাবলাম যে এখন একটু ফিজিক্যাল ক্লাস নিব, তাও হচ্ছে গিয়ে ধরা দিচ্ছে অনলাইন ক্লাস। আপনি আরেকটা জায়গায় ক্লাস নেন মনে হয়, যে আরেকটা কোচিং করেন, ওটা তো আরেকটা না? ইংল্যান্ড? না না, ওটা আলাদা না। এই ইংল্যান্ড ইংলিশ সেন্টার সবগুলো আমারই। এটা আমি হচ্ছে ও ধরুন আমার মোটামুটি এই এখানের ইটা শেষ হলে, মাস্টার্সটা শেষ হলে পরে এগুলোকে জয়েন করে আমি লঞ্চ করবো আর কি একসাথে। তো ইংল্যান্ড লোগোটা ইউজ করতেছি হচ্ছে ইউকে এর স্টুডেন্টদের জন্য। ইংল্যান্ড লন্ডন। তো ইউকে তে আমি যে প্রাইভেট পড়াচ্ছি আর কি, 1-to-1 সেশন বা ছোট ব্যাচে স্টুডেন্টদেরকে B2 এবং IELTS ও পড়াচ্ছি এখানে 2জন। তো এটা পড়াচ্ছি হচ্ছে ইংল্যান্ড লন্ডনে, মানে ম্যানেজমেন্টের সুবিধার জন্য। আর অনলাইনে যেটা পড়াচ্ছি আপনাদের বাংলাদেশের জন্য সেটা হচ্ছে এই ইংলিশ সেন্টার নাম দিয়ে আর কি। তো এটা হচ্ছে যেন ম্যানেজ করতে সুবিধা হয় আর কি, দুটো যেন ওভারল্যাপ না করে। বাট আলটিমেটলি মানে ধরুন আর 1-2 মাস পরে বা মোটামুটি আমার এখানে পড়ার শেষটা মাস্টার্স শেষ হয়ে গেলে তারপর হচ্ছে দুটাকে কম্বাইন করে ফেলবো, এটা হচ্ছে প্ল্যান।
স্যার Okay. যে কলেজে জয়েন করছেন ওটা কি মানে ইংল্যান্ডের এই কলেজ না? ইংল্যান্ডের কলেজ, লন্ডন চার্চিল কলেজ, কংগ্রেচুলেশন বেশ স্যার। নামকরা কলেজ আর কি। সবাই স্যার, আসলে গিয়ে সেম প্রফেশনে ই করে না। আপনি তো অনেক বড় অ্যাচিভমেন্ট এটা স্যার, যে আপনি এখানেও টিচার না, ওখানে আমি টিচার। হচ্ছে এখানে আসার পরে সাধারণত অড জব যেটা বলে আর কি সেটা করতে, হুইচ ইজ রিয়েলি ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। বাট আমি হচ্ছে এখানে এসে একটু সময় নিলাম, সময় নিয়ে এটার জন্য কিছু সার্টিফিকেট এন্ড আদার্স তৈরি করলাম, কারণ আমার টার্গেট ছিল যে টিচিং লাইনে আসলে থাকবো। তো সব মিলে তো হচ্ছে এটা আমার ভালো সিদ্ধান্ত স্যার। সময়টা তো খুব বেশি না স্যার, আপনি গিয়েছেন তো বেশি দিন হয়নি, তারপর মানে খুব মানে অক্টোবরের 15-তে গেছি, নভেম্বরের 15, ডিসেম্বরের 15, জানুয়ারি 15-তে জয়েন করেছি। হ্যাঁ স্যার, 6 মাস মানুষ বসে থাকে, আপনি তো খুব শীঘ্রই খুব ভালো, মাশাআল্লাহ, খুব ভালো জায়গায় কিন্তু আপনাদের job দোয়া পেয়েছেন। আছে আর কি। জি স্যার, অলওয়েজ। স্যার ওদের কলেজ টাই কি স্যার আমাদের বাংলাদেশে ইউনিভার্সিটি লেভেল? না, ইউনিভার্সিটি লেভেল না। ইউনিভার্সিটির ফাইনাল লেভেলটা এটা হচ্ছে, ধরুন এভাবে আমি জিনিসটাকে বলি যে ইউনিভার্সিটির ফাইনাল লেভেলটা আমরা যেটাকে গ্রাজুয়েশন বলি, আন্ডার গ্রাড যেটাকে বলি, এটা হচ্ছে লেভেল 6। তো লেভেল 6টা কমপ্লিট করার আগে আপনাকে লেভেল 4, লেভেল 5 কমপ্লিট করতে হয়। কলেজ হচ্ছে লেভেল 4 আর 5 এর। তার মানে হচ্ছে আমাদের আপনি যদি কলেজে এইচএসসি লেভেলটা। এইচএসসিও না, এইচএসসি আসলে জিসিএসসি এখানকার। আপনি ভার্সিটিতে জয়েন করার পর কয় বছর পড়বেন? 4 বছর আমরা পড়ি, তাই না? 4 বছর। জি স্যার। 4 বছর পড়ছেন। প্রথম বছর পড়লেন, আপনি এখনো জেসিএসসি ফাইনাল লেভেলের। দ্বিতীয় বছর, তৃতীয় বছর যখন পড়ছেন, মানে চতুর্থ বছরটা আপনার, ওটা হচ্ছে লেভেল 6 এর। আপনি যখন থার্ড ইয়ারে পড়েন, আপনি আসলে এখানকার কলেজের লেভেল 5 এ পড়ছেন। আপনি যখন সেকেন্ড ইয়ারে উঠেছেন, আপনি লেভেল 4 এ উঠেছেন। এই কলেজগুলো হচ্ছে ওরকম আর কি। তার মানে আপনি যদি এখানে কলেজে পড়ে কলেজটা পাশ করেন, তারপর আপনি 1 বছর পড়লেই আপনার মানে ব্যাচেলার ডিগ্রি চলে আসে। এটা আর কি। ওকে, চলুন এবার আমরা স্ক্রিনের দিকে দেখি। জিটিদের ব্যাপারে আলাপ করছিলাম আমরা। জিটিদের জন্য আমাদের টার্গেটটা একটু দেখি। জিটিদের ক্ষেত্রে আমাদের টার্গেট হচ্ছে যে আমাদেরকে 35 কভার করতে হবে যদি আমরা 7 পেতে চাই। 7 equal to 35 out of 40। একাডেমিকদের 30 তুলতে হয় 7 পাওয়ার জন্য, মনে আছে নিশ্চয়ই। জিটিদের হচ্ছে 34 আসলে তুলতে হয়, 35 হিসাব করাটা সহজ, 34 তুলতে হয়। সো প্ল্যান হচ্ছে সেকশন 1 এবং সেকশন 2 মিলে আমরা যদি হচ্ছে 24 কারেক্ট করতে পারি, আর শেষ পার্টটাতে আমরা যদি 10টা কারেক্ট করতে পারি, আমরা তাহলে মোটামুটি নিশ্চিত থাকবো যে আমাদের 7 থাকছে। তো তার মানে সেকশন 1 এবং 2 মানে হচ্ছে প্রথম 4টা প্যাসেজের 27টা প্রশ্নের মধ্যে থেকে 24টা কারেক্ট করতে হবে। তার মানে ওখানে যদি 7 পেতে চাই, কারণ মার্জিন অফ এরর খুবই কম আসলে। বাট ইন জেনারেল দুটো সেমই আর কি। এখানে 3টা আপনি মার্জিন অফ এরর, এখানে আপনার 3টা হচ্ছে মার্জিন অফ এরর। প্রতিটা ছোট প্যাসেজকে 10 মিনিটে সলভ করতে হবে। জেনারেল ট্রেনিংয়ে আপনারা এই সেকশন 3 যে প্যাসেজটা, এটার উপর ট্রেনিং পেয়েছেন, এখানে কেমন ধরনের প্রশ্ন আসে এবং এখানে প্রশ্নগুলোকে কেমন করে সলভ করতে হবে, এটার উপর আপনার এক্সটেন্সিভ প্র্যাকটিস পেয়েছেন একাডেমিকদের সাথে, কারণ এটা হুবহু একাডেমিক প্যাসেজ। আমরা একটু দেখবো ছোট প্যাসেজ গুলোকে 10 মিনিটে সলভ করতে হবে, এটা আমরা কতখানি পারবো। একাডেমিকদেরকেও বলবো আজকে আমার সাথে একটু জয়েন করতে। এবং চলুন আমরা দেখি জেনারেল ট্রেনিংদের যে প্যাসেজটা আছে 10 মিনিটে যেটা সলভ করতে হয়, সেটা আসলে আপনারা করতে কতখানি সক্ষম। আমরা আজকে এই জিনিসটা এখন দেখবো। আমরা জেনারেল ট্রেনিংদের একটা প্যাসেজ বের করতে যাচ্ছি। আমি বের করতে যাচ্ছি কেমব্রিজ 19 থেকে লেটেস্ট বইগুলোর একটি জেনারেল ট্রেনিং।
একাডেমিক এবং জেনারেটরিং সবাই একটু খেয়াল করবেন। এখন স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি, স্ক্রিনে আমাদের রিডিং প্যাসেজ জেনারেটরিং দ্য কেমিস্ট্রি 19 আছে, আমরা প্যাসেজ 1 টা আমরা দেখতে পারি। প্যাসেজ 1 আমরা দেখতে পাচ্ছি ট্রু ফলস নট গিভেন। ট্রু ফলস নট গিভেনটা দিয়ে আমরা শুরু করি, আমাদের হাতে যেহেতু একটু সময় আছে এটা দিয়ে, বাট আমরা মূলত ফোকাস করব এই কোশ্চেন টাইপটার উপরে, যেটা হচ্ছে লোকেটিং ইনফরমেশন। একটু পরে আমরা দেখব, বাট তার আগে আমরা একটু ট্রু ফলস নট পেজ নাম্বার কত? ট্রু ফলস নট গিভেনটাকে আমরা দেখতে যাচ্ছি, কারণ যে একাডেমিকও এখানে যারা যারা আছেন আপনারা এই কোশ্চেন টাইপটার সাথে একেবারে পরিচিত। সলভিং অ্যাপ্রোচ নিয়ে আমি কথা বলবো, বাট আপনারা নিয়মটা জানেন। প্রথমে অবশ্যই আপনাদেরকে প্রশ্ন মানে ইনস্ট্রাকশনটা পড়ে নিতে হয় এবং তারপর শুরু করে দিতে হয়। সো আপনারা যখন প্যাসেজটা শুরু করছেন, আপনারা অবভিয়াসলি শুরু করবেন প্যাসেজের হেডলাইন থেকে। তো আমি এই জায়গা থেকে টাইমারটাকে খেয়াল করাচ্ছি যে আপনাদের হেডলাইনটা পড়তে, হেডলাইন এবং সাব হেডলাইন পড়তে কত সময় আসলে লাগছে। সবাই আমাকে একটু জানাবেন যে আপনাদের কত সেকেন্ড সময় আসলে লাগলো। আমি ধরে নিই কাজ করছে না কেন, একটা সেকেন্ড। পেজ নাম্বার কত স্যার? জিটির পেজ হচ্ছে 16। জিটির পেজ 16, কিন্তু আপনাদের বোধহয় বই নাই। তো দেখুন তো স্ক্রিনেই আপনারা একটু খেয়াল করুন যে 10-15 সেকেন্ডে হেডলাইন পড়া যাচ্ছে কিনা, এই যত পড়া যাচ্ছে কিনা। আমি টাইমারটা দিচ্ছি। Standing. Question. পড়া যাচ্ছে, রাইট? 15 সেকেন্ডে বোধহয় পড়া যাচ্ছে। জি স্যার। তো এটা ট্রাম লিগ কথা বলছে। ট্রাম চেনেন আপনারা সবাই? ট্রাম দেখেছেন? স্যার এটা কি ট্রেনের মতো ওই যে যেটা রাস্তার উপর দিয়ে যায়? রাস্তার উপর দিয়ে চলে, হ্যাঁ। একজন বিখ্যাত কবি মারা গেছেন ট্রামের নিচে পড়ে। কেউ কি জানেন কে? না স্যার। নাম ভুলে গেছি স্যার। জীবনানন্দ। জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশ কলকাতায় ট্রামের নিচে পড়ে মারা গেছেন। কলকাতায়, জি স্যার। হ্যাঁ। সো এটা কলকাতায় গিয়ে আপনারা যদি ট্রামগুলোকে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই তথ্যটা কত অদ্ভুত। কারণ ট্রাম খুবই স্লো গতিতে চলে। স্লোলে চলে। তো আমি আমার মনে আছে যে 2010-15 এর দিকে একবার আমি 2023-এ যখন গেলাম তখন হচ্ছে আর ট্রাম ওইভাবে নাই কি বলে কলকাতায়, কিন্তু 10-12 দিকে যখন গিয়েছিলাম তখন ট্রাম দেখেছিলাম। এবং ট্রাম কি পরিমাণ স্লো, আমার চোখের সামনে দেখা যে ট্রাম থেকে লোকজন নেমে একটু বাজার করে আবার ট্রামে উঠে যাচ্ছে, মানে ওই একই ট্রামে। তো এই ট্রামের নিচে পড়ে জীবনানন্দ দাশ মারা গেছে আসলে। ওকে, যাই হোক, এরপর আপনারা চলে যাবেন কোশ্চেনের ইনস্ট্রাকশনের দিকে। কোশ্চেন ইনস্ট্রাকশন আছে এখানে, আপনারা ট্রু ফলস নট গিভেন দেখতে পাবেন এবং আপনারা প্রথম প্রশ্নটা পড়ে ফেলবেন, পড়ে ম্যাচ করার চেষ্টা করবেন প্রথম প্রশ্নটার অ্যান্সার। আমি ধরে নিচ্ছি প্রথম প্রশ্নটাও পড়তে, এই জায়গা পড়তে আপনাদের আরো 15 সেকেন্ড সময় লাগলো। এই 10-15 সেকেন্ডের সময় আপনারা যখন পড়ছেন আপনারা কয়েকটা জিনিসের দিকে খেয়াল করবেন। যখন লাইনটা আপনারা পড়ছেন, আপনারা জানেন ট্রু ফলস নট গিভেন এর আনসার সিরিয়াল মেনটেন করে। আপনারা জানেন ট্রু ফলস নট গিভেন এর ল্যান্ডমার্ক থাকে। সো আপনারা এভাবে ল্যান্ডমার্ককে আন্ডারলাইনের চেষ্টা করবেন। সিটি বাস স্টার্ট অপারেটিং লেটার, অ্যাডজেক্টিভটা ইম্পর্টেন্ট, দেন দ্য ট্রাম। কি বললো এই সেন্টেন্সটা, মানেটা আসলে কি?
সিটি বাসের কথা বলেছে আর ট্রামের কথা বলেছে, তুলনাটা কিভাবে করেছে এই দুটোর ভিতরে কে বলবেন? আমার সিটি বাসের তুলনাটা কি করেছে? স্যার এইখানে বেসিক্যালি মানে সিটি বাস আর ট্রাম্পের স্টার্ট পিরিয়ডটা ওপেনিং পিরিয়ড স্টার্টিং পিরিয়ডটা বলছে, কে আগে কে পরে। তো এই সেন্টেন্স City bus. কে আগে শুরু করে? ট্রাম্প ট্রাম্প ট্রাম ট্রাম সিটি বাস ট্রাম স্টার্ট অপারেটিং Sorry, লেটার Trump. দেন দ্যাট। তাহলে এই সেন্টেন্স অনুযায়ী আগে শুরু করে হচ্ছে ট্রাম, পরে শুরু সিটি বাস। জি স্যার এই বাক্য অনুযায়ী পরে শুরু করে সিটি বাস, আগে শুরু করে ট্রাম। ওকে, প্যাসেজে গিয়ে যদি আমরা দেখি যে আসলেই সিটি বাস ট্রামের চাইতে পরে শুরু করে, তাহলে অ্যান্সার আসবে ট্রু। যদি দেখি যে না, সিটি বাস ট্রামের আগে শুরু করে মানে পরে শুরু করে, তাহলে অ্যান্সার হবে হচ্ছে ফলস। আর যদি শিওর হইতে না পারেন, অ্যান্সার আসবে নট গিভেন। আমি প্যাসেজের লোকেশনটা এখন আপনাদেরকে দেখাবো। আমাদের এখানে প্যাসেজে এই প্যাসেজটায় প্রশ্ন আছে কয়টা আমরা একটু দেখি। এখানে আমাদের প্রশ্ন আছে 7টা। এই 7টা প্রশ্নের অ্যান্সার বের করার জন্য আমাদের সময় হচ্ছে সব মিলিয়ে 10 মিনিট। 7টা প্রশ্ন যদি আমাদের 10 মিনিট টেস্ট করতে হয়, তাহলে আমরা সলভ করার জন্য 1 মিনিটের একটু বেশি সময় পাচ্ছি, তাই না? 10 মিনিট হচ্ছে 7টার জন্য, কিন্তু আমাদের শুরু করতে একটু লেট হলো, তো আমরা ধরে রাখছি মোটামুটি 1 মিনিট বা 1.5 মিনিটের মতো আমরা সময় পাচ্ছি। আমি এখন একটু দেখতে চাচ্ছি যে আপনারা এই প্রশ্নটার জবাব কতক্ষণের মধ্যে বের করতে পারেন, যদি আমি আপনাদেরকে প্যাসেজ বের করে দিই। আমি এখন আপনাদেরকে স্ক্রিনে প্যাসেজ দেখাবো, আপনারা সবাই একটু চেক করবেন যে আপনারা কতক্ষণের ভিতরে এই প্রশ্নটার অ্যান্সার বের করতে পারছেন। প্যাসেজটা দেখাতে যাচ্ছি। টাইমার স্টার্ট হবে, যে যখনই অ্যান্সারটা পেয়ে যাচ্ছেন আপনারা চ্যাট বক্সে লিখে ফেলবেন, সাথে সাথে চ্যাট বক্সটা ওপেন করে রাখছি, তাতে আমরা একটা ধারণা পাবো যে কার কতক্ষণ সময় লাগলো আসলে টাইম স্ট্যাম্প অনুযায়ী। স্ক্রিন এখন স্টার্ট করে দিচ্ছি। টার্গেট হচ্ছে আপনারা 1.5 মিনিটের মধ্যে দেখেন অ্যান্সার বের করতে পারেন কিনা। 1.5 মিনিট মানে হচ্ছে ঘড়িতে যখন 2 মিনিটের মতো বাজবে। স্টার্ট। সবার আগে অ্যান্সার দিয়েছেন মাকসুদুল। টাইম অলমোস্ট শেষ। দেন 1.5 মিনিট সময় শেষ হয়ে গেছে। 1.5 মিনিটের মধ্যে অ্যান্সার দিতে পেরেছেন মাকসুদুল এবং জিনা। দেখা যাক আমাদের অ্যান্সার গুলো কারেক্ট কিনা এবার। ওকে, সবাই আপনারা একটু খেয়াল করুন তো এখানে কি লেখা আছে, কে পড়বে এটা জায়গাটুকু, কে পড়বে? গো ব্রিজ ট্রাম লিংক। মাকসুদুল স্যার আনমিউট করে মেবি স্যার পড়ুন তো ভুল দেখি। অ্যান্সার দিছি গো ব্রিজ ট্রাম লিংক বলেন। প্রবাবলি
Groveling Tram Link operates a network of trams that run throughout the year and provide links to main services, stations, and the airport. Timetables are reviewed in October and March and may alter slightly, so check before you travel. Our first tram from the city center leaves from half an hour after the first city Very bus good. services. তাহলে ট্রাম কয়টার সময় ছাড়ে? 6:30 ভেরি গুড। AM তাই না? 6:30। আচ্ছা, বললো যে আমাদের প্রথম ট্রাম ছাড়ে লিভস ফ্রম আরভিন স্কয়ার এট 6:30, হাফ এন আওয়ার আফটার দ্য ড্যাশ, ধরুন এক্স বললো। তাহলে কেউ যদি বলে ট্রাম লিভস ট্রাম লিভস হাফ এন আওয়ার আফটার দ্য এক্স, এই কথাটার মানে কি? কে বলতে পারবে? ট্রাম লিভস হাফ এন আওয়ার আফটার দ্য এক্স কথাটার মানে কি? এখানে তো এক্স আগে এক্স এর আধা ঘন্টা পরে, হাফ এন আওয়ার পরে আর কি ট্রাম লিফট করছে, সেটাই তো বলছে। কারণ আফটার মানে হচ্ছে পরে, রাইট? তাহলে ট্রাম ছেড়ে যায় এক্স এর হাফ এন আওয়ার পরে, ছেড়ে যায় এক্স এর 30 মিনিট পরে। তাহলে বলুন তো দেখি, এক্স আর ট্রামের মধ্যে কে আগে যায় আর কে পরে যায়? বাস এক্স 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 এই বাংলাটা দেখুন, ট্রাম ছেড়ে যায় এক্স এর 30 মিনিট পরে, কে আগে যায় এবং কে পরে যায়? এক্স আগে যায়, ট্রাম পরে যায়। এক্স আগে যায়, ট্রাম পরে যায়। কারেক্ট, এক্স আগে যায়, ট্রাম পরে যায়। আপনার কি বলতে পারবেন এক্স ঠিক কয়টার সময় যায়, অর্থাৎ সিটি বাস কয়টায় যায়? 6টায়। হ্যাঁ, সিটি বাস যায় হচ্ছে 6টায়, আর ট্রাম যায় 6:30। এবার 1 নম্বর স্টেটমেন্টের দিকে তাকান। The city bus start operating later than the trams, কথাটা কি সত্য না মিথ্যা? তার মিথ্যা। মিথ্যা, ফলস। কোন জায়গা থেকে মিথ্যা হলো? মিথ্যা হলো আসলে এই জায়গা থেকে। The tram leaves half an hour after the first city bus. এই যে খেয়াল করতাম তাহলে আমাদের হয়ে যেত। বিফোর হলে আনসারটা ঠিক ছিল, কিন্তু আফটার দ্য সিটি বাস মানে সিটি বাসের পরে ট্রাম যায়, সিটি বাস আসলে আগে যায়, এই কারণে আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে ফলস। তারপরে সব নষ্ট হয়ে যায়, বুঝতে পারছেন? আপনারা এটা একটু 1 মিনিট দেখে নেন, তারপর আমরা হচ্ছে পরের প্রশ্নে যাচ্ছি। আমাদের 2 মিনিট কভার হয়েছে, এখনো 1 মিনিট আপনারা একটু দেখুন। ওকে, ঠিক আছে। তো এবার আমরা হচ্ছে পরের প্রশ্নের দিকে যাচ্ছি। আবার আমরা সময় পাবো হচ্ছে 2 মিনিট, না 1.5 মিনিট সময় পাবো। দেখা যাক জেনারেল ট্রেনিং দের ট্রু ফলস নট গিভেন আপনারা পারছেন কিনা। আমি তারপর প্রশ্নটা এবং অ্যান্সারটা বুঝিয়ে বলবো, কিন্তু আগে আমি আপনাদের প্যাসেজটা সলভ করতে পারবো।
আমাদের প্রিভিয়াস অ্যান্সার এসেছে এখান থেকে, পরের অ্যান্সারটা আসবে ঠিক তার পর থেকে। দেখুন তো অ্যান্সারটা ট্রু, ফলস নাকি দেয়া নেই। টাইম স্টার্ট হচ্ছে এখন 1.5 মিনিট সময়। সবাই অ্যান্সার দিয়েছে, শাহানা ম্যাম অ্যান্সার দিয়েছেন মাকসুদুল, এবং টাইম শেষ। ওকে, আপনার অ্যান্সার দিয়েছেন নট গিভেন এবং ফলস। এবার এর আগে একবার মাকসুদুল স্যার পড়েছিলেন, এবার কে পড়তে চাচ্ছেন? ইনফান, জিনাত, শাহানা, কে পড়বেন? স্যার আমি বলবো। Trams from Trams from the airport to the city center start running at 6:15 a.m. and leave every 15 minutes until 7:30 p.m. when the evening schedule takes over. Trams 35 minutes intervals and in at 11:35 p.m. If your flight arrives later than this, the number 207 airport bus runs every hour through the সারা night. ধরে 207 নম্বর এয়ারপোর্টের বাসটা চলে। আর তাহলে প্রশ্ন হচ্ছে, ইউ ক্যান গেট এ ট্রাম ফ্রম দ্য এয়ারপোর্ট টু দ্য সিটি সেন্টার আপ টু মিডনাইট, মানে মিডনাইট পর্যন্ত আপনি সিটি সেন্টার থেকে এয়ারপোর্ট থেকে ট্রাম পাবেন। আর প্রশ্ন হচ্ছে এই কথাটা প্রুফ করা যেতে পারে কিনা। সিটি এয়ারপোর্ট থেকে সিটি সেন্টারের দিকে ট্রাম যায় নাকি যায় না? ট্রাম ফ্রম এয়ারপোর্ট টু দ্য সিটি সেন্টার স্টার্ট রানিং এট 6 until 7:30 p.m. 7:30 পর্যন্ত হচ্ছে এয়ারপোর্ট থেকে সিটি সেন্টারে ট্রাম চলে। ট্রাম তারপরে রান করে মেইন রেলওয়ে স্টেশনে এবং 30-35 মিনিটের পর পর, এবং ওই মেইন রেলওয়ে স্টেশন থেকে থামে হচ্ছে 11:35, মানে মিডনাইটের দিকে। এটুকুর মধ্যে একটা অ্যান্সার আসলে আছে। আমাদের দরকার এয়ারপোর্ট থেকে সিটি সেন্টারের এই রুটটা, এটা কয়টা পর্যন্ত আসলে চলে, এটা কি আপনারা বুঝতে পারলেন? 7:30 স্যার, জি 7:30 বলছে takes over. 7:30 রান করে, তাই না? রেলওয়ে স্টেশনের ওদিকে রান করে। তাহলে এয়ারপোর্ট থেকে সিটি সেন্টার মিডনাইট পর্যন্ত ট্রাম পাবো না পাবো না? পাবো না। পাবো না, আসলে আমরা তো পাবো। 7:30 পর্যন্ত পাবো। হ্যাঁ, 7:30 পর্যন্ত পাবো, এরপর আমরা আসলে পাবো না, এরপর আমাদেরকে বাসে আসতে হবে। সো অ্যান্সার তাহলে কি হবে এটা? False. False. ওকে, এই পর্যন্ত হচ্ছে আমাদের ব্যাপার। সবাই একটা 1 মিনিট দেখুন আপনি অ্যান্সারটাকে বুঝতে পারলেন কিনা। আপনারা সিটি সেন্টার থেকে এয়ারপোর্ট থেকে সিটি সেন্টার পর্যন্ত মিডনাইট পর্যন্ত আসলে পাবেন না। কি কারণে অ্যান্সারটা আসলো?
ফলস। কিন্তু 11:35 কি মিড নাইট? আমাদের কাছে তো রাত 2টা 3টা। মানে যেটাই হোক ই পর্যন্ত তো যাবে না, 7:30 পর তা হ্যাঁ যাবেই না, তো নিশ্চিত ভাবে না যে আমি জি যাবে না। জি জি হ্যাঁ এখানে স্যার টেক্স ওভার তো বলেই দিয়েছে। জি জি ঠিক আছে, চলুন তাহলে এবার আমরা দুটো প্রশ্ন দেখে এবার তাহলে এভাবে আমাদেরকে হচ্ছে আগাতে হবে। আমরা আরেকটা ট্রু ফলস নট গিভেন প্রশ্ন দেখবো এবং তারপর আমরা লোকেটিং ইনফরমেশন টাইপের প্রশ্ন দেখতে যাচ্ছি। 3 নম্বর প্রশ্নটা দেখা যাক এটার আনসারটা আপনারা পাচ্ছেন কিনা, কারণ এটার আনসার এখান থেকেই ছিল যতটুকু পড়েছেন। 207-এর কথা আর কোথাও নাই, এটুকুর মধ্যেই আছে। এখন প্রশ্ন হচ্ছে এই প্রশ্নের জবাব আপনারা 1 মিনিটের মধ্যে বের করতে পারবেন কিনা, চলুন তো দেখি। 3-এর অ্যান্সার যে অংশটুকু পড়ছেন সেখান থেকে ট্রু ফলস নট গিভেন কি বলা যায়। নট গিভেন। লিখ- টাইম শেষ। 207 বাস সার্ভিসটা কি মেইন রেলওয়ে স্টেশনে থামে নাকি থামে না? স্যার, এরকম কিছু বলার নেই। তাতে চলবে বলছে, কিন্তু থামার কথা নাই। কারেক্ট, এই জন্য অ্যান্সার হচ্ছে নট গিভেন। ঠিক আছে। Okay. আচ্ছা, ট্রু ফলস নট গিভেন। এবার একটা কাজ করি, পরের কোশ্চেন যাওয়ার আগে আপনাদেরকে এবার একটু ব্রেকআউট রুমে দেখি, আপনারা নিজেরা আলোচনা করে যদি অ্যান্সার বের করেন তাহলে কেমন হয়। দুটো প্রশ্নকে আলোচনা করে, দুটো প্রশ্নের জন্য আমরা 2 মিনিটে আমরা অ্যান্সার বের করার চেষ্টা করবো। এটুকুর মধ্যে আছে। চলুন আমরা ব্রেকআউট রুমে যাই, আলোচনার মাধ্যমে আমরা বের করার চেষ্টা করি। জয়েন করে নেবেন ব্রেকআউট রুমে, আলোচনা করে দুটো প্রশ্নের জবাব দিন।
আচ্ছা, এখন স্টার্ট। সম্রাট ভাই, আছেন? জি, ওই যে অন ইয়োর জার্নি, এটা কি পেয়েছেন? এটা তো আমি পাচ্ছি না। হুম, প্রথমটা নট গিভেন মনে হচ্ছে, আর পরেরটা বাইসাইকেল আর অ্যালাউড অন দ্য ট্রামস বিটুইন অন দ্য ট্রামস। তো হচ্ছে বাইসাইকেল, এখানে bicycle may only be taken in the trams during the peak travels Okay, up everyone. to 7:30 So 2 মিনিট শেষ হয়েছে, 1 মিনিট AM আপনারা এবার একটু আলোচনা করুন এবং between একটা অ্যান্সারে সবাই চলে আসুন। ঠিক আছে, 1 মিনিট প্লিজ ডিসকাস। 10:30 between 10 and 12:30। পরেরটা কি মনে হচ্ছে ভাইয়া? 5 নাম্বার, এখানে আমি একটু কনফিউজ হয়ে গেলাম, মানে 7:30 and 10 আছে, আর এখানে হচ্ছে বিটুইন up to 7:30 AM, between 10 and 2:30 PM, after 7 PM। এটা কি বলছে? 7:30। আচ্ছা, পরেরটা কি হবে? পরেরটা কি ট্রু হবে? ট্রু। সম্রাট ভাইয়ের কি ম্যাক্সিমাম টাইমে নেটওয়ার্কের প্রবলেম থাকে? পরেরটা কি হবে? পরেরটা কি মনে হচ্ছে আপনার? 5 নাম্বারটা? Recording in চ্যাট progress. বক্সে একটু লিখে জানান তো আমাকে। আপনি যত
স্যার 5 নাম্বারটা ফলস হবে। প্রথমবার ভুল বুঝছিলাম, এখন মনে হচ্ছে 5 নাম্বার ফলস হবে। আচ্ছা, ওকে, ঠিক আছে। চলুন দেখি তাহলে আমরা একটু অ্যান্সার গুলোকে এক্সপ্লেন করি। The cost of a tram ticket varies depending on your journey. Ticket are not sold by ticket vending machine located. Check your route and make a correct price ticket. হ্যাঁ, এখান থেকে আসলে অ্যান্সারটা হচ্ছে রুট চেক হবে, প্রাইস টিকিট দেরি করে। নাহলে কারেক্ট বলতো না তো। Bicycles are allowed on the tram between এত and এত। After 7 p.m. Bicycle may only be taken on the tram during off-peak travel periods. 7:30 AM পর্যন্ত সকাল, তারপরে 10টা থেকে 2টা পর্যন্ত, আবার 7টার পরে। প্রশ্ন হচ্ছে তাহলে 7টা AM 10 পারবো নাকি পারবো না? না স্যার, পারবো না, কারণ বিটুইন বলছে হচ্ছে 10 AM to 2:30 এই সময়টা, কিন্তু 7টার আগ পর্যন্ত। আর 7:30 আগে, এটা আগে এর মাঝখানে সময়টায় নেওয়া যাবে না। এটা ট্রু, এটা ফলস। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অ্যান্সার। আমি অংশটুকু আপনাদেরকে ক্লাসের শেষে দিয়ে দিব অবভিয়াসলি, বাট জেনারেল ট্রেনিং এর ট্রু ফলস নট গিভেন কেমন মনে হচ্ছে আপনাদের কাছে? সোজা না কঠিন? স্যার মনে হচ্ছে সোজাই, খুব বেশি কঠিন নাই, তবে খুব মনোযোগ দেওয়া লাগবে আর কি। তো এবার আমরা একটা জিনিস দেখি, সেটা হচ্ছে লোকেটিং ইনফরমেশন। জেনারেল ট্রেনিং এর লোকেটিং ইনফরমেশনে দেখতে পাচ্ছেন এখানে 8 থেকে 14 নম্বর প্রশ্নটা আছে, এবং এই প্রশ্নটার জন্য প্যাসেজ হচ্ছে এটা। আর কোনো এক্সট্রা কোনো কোশ্চেনও নাই, প্যাসেজের অংশও নাই, ছোট প্যাসেজ, ছোট কোশ্চেন। তো এটার অ্যান্সারটা দেওয়ার নিয়মটা হচ্ছে এরকম। এখন এখানে 8 থেকে যে 14 আছে এগুলোর অ্যান্সার গুলো কিন্তু আগে পরে করে হতে পারে, মানে খুঁজতে হচ্ছে 8 এই ইনফরমেশনটা কোন প্যারাগ্রাফে আছে, 9 এর ইনফরমেশনটা কোন প্যারাগ্রাফে আছে। সো অবভিয়াসলি 8 এর অ্যান্সারটা থাকতে পারে ইতে, 9টা থাকতে পারে এতে, মানে আগে পরে করে থাকতে পারে, নাহলে তো আসলে টেস্ট হলো না। সো এটাকে সলভ করার নিয়মটা হচ্ছে উল্টা, মানে আগে প্যারাগ্রাফ পড়বেন, পরে দেখবেন 8 থেকে 14 এর মধ্যে কোনোটা ম্যাচ করছে কিনা। এইভাবে আপনি যদি সলভ করেন তাহলে আপনি দেখবেন কম সময়ের ভিতরে আপনার কারেক্ট অ্যান্সার হওয়ার চান্স বেশি থাকবে। কাজটা আমরা হচ্ছে 10 মিনিটের মধ্যে করতে পারবো কিনা। এই প্যাসেজটা দেখুন, এ থেকে ই, 1 পেজের প্যাসেজ। এটা আপনাকে 10 মিনিটের মধ্যে পড়ে এখান থেকে ওই যে 7টা প্রশ্নের অ্যান্সার বের করতে হবে। দেখা যাক, 7টা প্রশ্নের অ্যান্সার বের করতে হবে 10 মিনিটে, তার মানে এক একটার জন্য আপনি 1 মিনিটের একটু বেশি সময় পাচ্ছেন। দেখা যাক আপনি 1 মিনিটের মধ্যে বা 1.5 মিনিটের মধ্যে এই প্যারাগ্রাফটার অ্যান্সার বের করতে পারেন কিনা। এটা কি, এটা তো না। সো আমাদেরকে এই প্যারাগ্রাফটা পড়তে হবে এবং দেখতে হবে এটার মধ্যে থেকে কোনোটা ম্যাচ করছে কিনা।
তো আপনাদের মধ্যে শাহানা পড়েছেন, মাকসুদ পড়েছেন। শাহানা পড়লেন না একটু আগে? তাহলে এবার জিনাত জি যদি স্যার। পড়ে। জিনাত, জি আমি স্যার। পড়তে পারেন? হ্যাঁ, I আপনি spent a মেরিয়েন। while. জি স্যার। জি, বলুন। Marian, I spent a while thinking about buying this sweater because of the price, but I'm glad I finally did. It's a long sweater, but that's good as I'm quite tall. I normally find that the sleeves are too short when I try on a top, but not with this one. I tend to talk medium but went for large, which was a wise decision as there is plenty of room for a t-shirt underneath when I wear it with jeans. হুম, ঠিক আছে। তাহলে এখানে যেটা বললো সেটা হচ্ছে ও সোয়েটারের মানে কেনার কথা বলতেছে, এটা প্রাইজের জন্য, কিন্তু ও ও হচ্ছে ফাইনালি এটা কিনে ফেলছে। এটা কেমন ধরনের সোয়েটার? এটা একটা লং সোয়েটার, আর ও হচ্ছে লম্বা। ও সব মাঝে মাঝে স্লিভস গুলো ওর কাছে টু শর্ট মনে হয়, কিন্তু এইটার স্লিভ কি শর্ট? জিনাত, কি মনে হয় এটার স্লিভ কি শর্ট ছিল? নট উইথ No, sir. এটার স্লিভ Not শর্ট with ছিল। this one. ও সাধারণত মিডিয়ামটা নেয়, টেন টু টেক মিডিয়াম বাট ওয়েন্ট ফর লার্জ, কিন্তু এটার জন্য সে লার্জে গেছে, যেটাও তার মতে একটা ভালো ডিসিশন ছিল। কারণ সোয়েটার নিচে ওখানে টি শার্ট পরতে পারে মজাটা বুঝছে। এবং যখন শীতের সাথে আবার তো চলুন Jeans দেখি পরতে 8 থেকে 14 এর মধ্যে কোনটা আমাদের ম্যাচ করে কিনা। ঠিক আছে, 8 নম্বরটা পড়ুন, কি বলেছেন? The color of the sweater match the website image. নেগেটিভ এটা একটা তো না। নেগেটিভ কমেন্ট। আচ্ছা, the customer took some time to পারচেজ করার decide আগে সে on the একটু purchase. ভাবছিল, এটাও হচ্ছে। সময় নিয়েছে। ম্যাচ সময় করছে। নিচ্ছে। একটু সময় তো নিচ্ছে স্যার, কিন্তু এখানে সময়ের কথা হ্যাঁ হইতে পারে। হতে পারে, হাতে রাখি আমরা, দেখা যাক। আচ্ছা। তারপর The customer initially bought the wrong size. এটা কি wrong. ফুল সাইজ কিনছে না কিনে নেই? তারপর ঠিক সাইজ কিনছে। The customer changed her mind about returning a sweater. রিটার্ন করার কথা বলেন নাই, নিতে হবে না। তারপর উল্লেখ করেনি। The customer bought a bigger size than she usually does. সে সাধারণত যেটা পরে তার তুলনায় বড় সাইজ কিনছে। বড় সাইজ কিনছে, এটা ঠিক নিছে। আচ্ছা, মিডিয়াম থেকে লার্জ। হ্যাঁ, আচ্ছা 12 নম্বর the sweater can be worn for smart or casual occasion. স্মার্ট অর ক্যাজুয়াল অকেশনে পরা যাবে। অকেশনের কথা কি? অকেশনের কথা বলেনি স্যার, এমনি Jeans বলছে যে সে টি শার্টের উপরে এসে পড়তে উইথ জিন্স। ক্লিয়ারলি বলে নাই, নট গিভেন, তাই না? তারপর হ্যাঁ, নট গিভেন। The customer was worried that the sweater wouldn't suit her. ওর সাথে মানানোর বলেছে। এটা বলেনি। আচ্ছা, তাহলে আমরা নিশ্চিত ভাবে 12, এবং আমরা একটু চিন্তা করি সবাই যে 9 নম্বরটা হবে কিনা। নিশ্চিত ভাবে 12 হবে, কিন্তু 9ও কি হতে পারে? What do you think? এখন 9 সবাই কি মনে হয়? 9 কি অ্যান্সার দিব না দিব না? টাইমের কথা স্যার বলে নাই যে সে ডিসিশন তো নিছে কি না নিছে। টাইমের কথা বলে নাই। স্পেন্ড এ ওয়াইল মানে হচ্ছে সময় নেয় আসলে। হ্যাঁ, সময় নেয়া। ইন দ্য ওয়াইল এটা আসলে হচ্ছে আচ্ছা, ওয়াইল। হ্যাঁ, এটা আসলে সাম টাইম এসে তাহলে নিয়েছে স্যার। অ্যান্সার আসলে এটারও হবে হচ্ছে এ। তো 9 এবং 12 অ্যান্সার চলে আসলো আমাদের একটা প্যারাগ্রাফ থেকে। কিভাবে সলভ করলাম সবাই? আমরা হচ্ছে একটা প্যারাগ্রাফ পড়লাম, পড়ে দেখলাম 8 থেকে 9 এর মধ্যে 12 14 এর মধ্যে কোনটা ম্যাচ করে কিনা। এবার আমরা হচ্ছে
ডিটা পড়বো। দেবিনা। সম্রাট আছো? সম্রাট দেখো তো এটা অ্যান্সার তুমি বের করতে। দেবিনাটা পড়ো তো দেখি। হ্যাঁ অবশ্যই। শুরু করো। হুম, হুম, হুম। Resist the temptation to buy it grey too. এটাতে গ্রে কি নাকি? হ্যাঁ। হুম, আচ্ছা এভরিওয়ান চ্যাট বক্সে লিখুন তো অ্যান্সার কি হবে। একটা অ্যান্সার মিলতেছে, দেখা যাক কে বের করতে পারেন কোনটা মিলতেছে। একটা অ্যান্সার মিলতেছে। ওকে, টাইম অলমোস্ট শেষ। শোনাচ্ছি সবাই কেমন ম্যাচ দ্য ওয়েবসাইট ইমেজ। The customer initially bought the wrong size. The customer changed her mind about returning the sweater. The sweater can be worn for smarter casual occasion. The customer was worried that the sweater would not suit her. কোনটা ম্যাচ করছে? And the correct answer is 8. 8 এর answer হচ্ছে B. সবাই কালার অফ দ্য সোয়েটার ওয়েবসাইটের ইমেজের সাথে ম্যাচ করেনি, তাই না? পিকচার বলতে এখানে আসলে ওয়েবসাইট কি বোঝাচ্ছে, আমরা আগের অংশ পড়ে যেটা বুঝতে পারলাম আর কি, যে পিকচার বলতে আসলে ওয়েবসাইট কি বোঝাচ্ছে, সেজন্য এটার অ্যান্সার হচ্ছে 8। আমরা আমাদের ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এবার আমি আপনাদেরকে ব্রেকআউট রুমে নিয়ে আসবো। ওকে এভরিওয়ান, 10, 11, 14, 13 ব্রেকআউট রুমে আমরা যাব, দেখার চেষ্টা করবো এর মধ্যে থেকে কোনটা আমাদের অ্যান্সার ম্যাচ করছে। হচ্ছে এভরিওয়ান, আমি আপনাদেরকে দুটো প্যারাগ্রাফ পড়ার জন্য 3 মিনিট সময় দিচ্ছি। 3 মিনিটের ভিতরে আপনারা ট্রাই করুন এখান থেকে কয়টা অ্যান্সার বের করা যাচ্ছে। স্টার্ট।
হ্যালো ভাইয়া, হ্যালো। জি ভাইয়া, হয়ে গেছে? রেডি অ্যান্সার? হ্যাঁ, এখন দুইটাই হবে না একই রকম হবে, এটা আসলে হইতে পারে স্যার বলছে। মানে একই প্যাসেজ থেকে আপনার একটা অ্যান্সার আসতেও পারে। আমার কাছে প্রথম প্যাসেজ থেকে ৩টা অ্যান্সার মনে হচ্ছে। ১০, ১১, ১৪। তেরো নাম্বারটা তো মনে হচ্ছে এই প্যাসেজ। হ্যাঁ হ্যাঁ, সি এর কথা। রং সাইজ, যার জন্য এক্সচেঞ্জ করছে। এর তো কোনো অ্যান্সার নাকি ম্যাচ হচ্ছে 11 নাম্বারটা সি হওয়ার কথা না? হ্যাঁ, আমার কাছে 11 নাম্বারটা সে বলছে, এই যে লাস্টে গিয়ে বলছে না যে ইট ওয়াজ টু টাইট সো আই এক্সচেঞ্জড ইট, মানে 11 নাম্বারটা তো মনে সি হবে। সে তো সিদ্ধান্ত নিয়েছে সে এক্সচেঞ্জ করবে, মানে পরিবর্তন করবে। 11 নাম্বারটা সি হবে। তো 13 নাম্বার কি দিছেন? 13 নাম্বার আপু, 13 নাম্বারে এরকম কোনো কথা এখানে তো মনে হয় লেখা নাই। 13 ব্যাপারে কোনো ইনস্ট্রাকশন এখানে নাই দেখলাম। ভাইয়া 14 নাম্বারে কি দিছেন? কাস্টমার ওয়ার্ড এটাও দেয়নি, কিন্তু এটা মনে হয় মিলার কথা। Recording in progress. ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। কোন অ্যান্সার? 10 থেকে 14 কোনটার অ্যান্সার পেয়েছেন? নাগা এবং লিবি থেকে। স্যার সি থেকে কোন অ্যান্সার এসেছে? সি থেকে স্যার 3টা অ্যান্সার মনে হচ্ছে। 3টা তো হওয়ার কথা না। আল্লাহ জানে কি বানাইছে। একটা থেকে সর্বোচ্চ 2টা আসে। স্যার তাহলে হচ্ছে 10, 11 সি দিয়েছি, আর 14 নাম্বারও আমি সি দিয়ে বসা রাখছি। 13 নাম্বার তো পাই নাই স্যার, এখানে নাই মনে হচ্ছে।
তাহলে প্রথমে সিট আমরা পড়ি, দিস নিডেড সোয়েটার, কি এবার বাকি Yes, রাখবো sir. breaker from the clothes. This knitted sweater looks great in the picture. I ordered the olive green with stripes, although I wasn't sure it was going to look right on me. I was pleasantly surprised when I put it on. গায়ে দিয়ে আমার খুবই সুন্দর লাগছে. It's very soft and I love the long past wrist sleeve too. I opted for the medium, but it was too tight, so I exchanged it. Initially bought the wrong size. Answer হচ্ছে C. Change her mind about returning a sweater. রিটার্নিং এর ব্যাপারে তো বলে নাই। ও তাহলে স্যার এক্সচেঞ্জটা আমি স্যার রিটার্নিং মনে করছি। এক্সচেঞ্জ সে করেছে এবং মানে প্রথমে সে হচ্ছে মিডিয়াম নিছিল, পরে তাহলে সে আবার এক্সচেঞ্জ করছে, এটা হচ্ছে ইনিশিয়ালি বট দ্য রং সাইজ। আচ্ছা লিবি দেখি, সোয়েটার ক্যান বি ওন ফর স্মার্ট অর ক্যাজুয়াল অকেশন। স্মার্ট অর ক্যাজুয়াল বলে নাই। The customer was worried the sweater wouldn't suit her. হ্যাঁ এইটা হয়েছে। I wasn't sure it was going to look right on me. 14 answer C. Correct. তাহলে 10 এবং 14 দুটোর অ্যান্সার C হচ্ছে। Libby, this is the third of your sweater that I have bought over the past 2 years. It's true to size and perfect for winter months. Though I should add that its loose knit means it's best to avoid playing with cats or young dogs when you are wearing it, as they could pull thread in the body or sleeves. এগারো থেকে 14 সাথে তো ম্যাচ করছে না, ওদেরকে আরো প্রশ্ন ছিল 11-14 পরে না। মিলছে না, ডি সাথে কোনটা ম্যাচ করছে না। তাহলে আমাদের হয়তো ই সাথে ই আর এফ আছে, ওইটার সাথে হয়তো 11 বা 13 আমাদের ম্যাচ করবে। আর নিয়মটা হচ্ছে এটাই, জেনারেল ট্রেনিং আমরা যখন হচ্ছে ইনফরমেশন ম্যাচিং সলভ করব, আগে প্যারাগ্রাফ পড়তে হবে, তারপর আমাদের কিন্তু অপশনস গুলোর সাথে ম্যাচ করতে হবে, এবং আপনারা এটা টাইমের মধ্যে পারবেন, 10 মিনিটের ভিতরে এটা আসলে করা পসিবল। বাট ওইটাই আর কি, যে ওভারঅল আমরা খেয়াল রাখবো যে এটা আমরা প্র্যাকটিস যত বেশি করব তত আমাদের হচ্ছে এটার উপরে স্কিলটা বাড়বে। না ওভারঅল আপনাদের অবজারভেশন কি, জেনারেল ট্রেনিং এর প্যাসেজ কেমন বলে মনে হচ্ছে? একই নাকি কঠিন নাকি সোজা? হোয়াট ডু থিংক? সহজে মনে হচ্ছে। ঠিক আছে, আমরা মোটামুটি দেখে রাখলাম জেনারেল ট্রেনিং এর প্যাসেজ গুলো সম্পর্কে। আমি মাকসুদুল ভাইকে কিছু হোমওয়ার্ক দেবো, মাকসুদুল ভাইকে বলবো যে ফুল প্যাসেজ এবার আপনাদেরকে করার জন্য। আমাদের যেহেতু আজকে রিডিং এর ওভারঅল সেশন কভার হয়ে যাচ্ছে, তাই না? তো আমি আপনাদেরকে বলবো যে এখন আপনারা যে প্র্যাকটিসটা করবেন সেটা হচ্ছে যে আপনারা কিছু রিডিং প্যাসেজ, একাডেমিক এবং জিটি, বি দ্যাট বোথ। যারা একাডেমিক আছেন তারা একাডেমিক, এবং যারা জিটি আছেন তারা জিটি থেকে আপনারা যে জিনিসটা করবেন সেটা হচ্ছে যে আপনারা কেমব্রিজ ই থেকে শুরু করুন, কি বলে কেমব্রিজ 19 থেকে শুরু করুন আর কি সলভ করাটা। কেমব্রিজ 19 থেকে আপনারা লিসনিং এ যেরকম আর কি এক একটা প্যাসেজকে এবার টাইমের ভিতরে সলভ করার চেষ্টা করুন, এবং আপনারা বিশেষ করে 7 নম্বর ক্লাসে যেটা পড়েছিলেন একাডেমিকদের বলছি, যে জিটিদেরও সেই প্যারালাল এবং আমাদের সিরিয়াল অ্যাপ্রোচ যেটা, সেটার উপরে ভালো করে আপনারা প্র্যাকটিস করার চেষ্টা করুন। সো এটা আমি আপনাদেরকে হোমওয়ার্ক আকারে দিয়ে দেবো, আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দিয়ে দিচ্ছি আপনাদের কিছু টাস্ক। বাট আপনারা নেক্সট আমাদের সেশন হবে হচ্ছে রাইটিং এর উপরে, তার আগে আপনারা রিডিং থেকে কভার করে রাখুন। তাহলে এখন আমাদের ক্লাস হতে যাচ্ছে শুক্র শনি রবিবারে রাত 8টায়। আশা করি আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন, কারণ আমার আসলে এটা ছাড়া উপায় নাই, টাইমটা ঠিক রেখে আমি। ক্লাসটা হবে স্যার? হ্যাঁ কালকে ক্লাস হবে, আগামীকালকে হবে, শুক্র শনি রবিবার। আমরা এখন থেকে হচ্ছে রেগুলার এই টাইমটাতে রাত 8টায় ক্লাসটা করবো, ঠিক আছে?
ওকে এভরিওয়ান, ইনশাআল্লাহ। কালকে তাহলে কি আমরা একটা বোনাস ক্লাস নিব নাকি রাইটিংটা আমরা শুরু করব? বোনাস ক্লাস মানে রিডিং এর উপরে আমরা ওভারঅল রিভিউ। স্যার রিডিং এর উপর ওভারঅল একটা রিভিউ ক্লাস হইলে ভালো হয় স্যার। জি স্যার, ভালো হয় স্যার। জি তাহলে স্যার। এক সপ্তাহ তাহলে আপনারা সময় পাবেন রিভিউ গুলো Yes, করার। জি স্যার, এটা ভালো হয়। আগামীকাল ওভারঅল ক্লাস রাইটিংটা শুরু করি হুম, ইনশাআল্লাহ স্যার। এটা ভালো হবে। জি স্যার।